এই ভিডিওতে আমরা কোঅর্ডিনেট জ্যামিতির বেশ কয়েকটা প্রবলেম নিয়ে ডিসকাস করব। তো প্রথম প্রবলেমটা হচ্ছে ইন xy কোঅর্ডিনেট সিস্টেম the line k has slope half and passes through the point 0, 0, 5. Which of the following points cannot lie on the line k? That means একটা xy কোঅর্ডিনেট প্লেন আছে এবং একটা পয়েন্ট আছে 0, 5। তো হাফ স্লোপ বিশিষ্ট কোন একটা সরলরেখা ওই পয়েন্ট দিয়ে গেছে। এই যে স্ট্রেট লাইন, এটার স্লোপ হচ্ছে হাফ, এন্ড এই স্ট্রেট লাইনকে বলা হয়েছে কে স্ট্রেট লাইন। তো স্ট্রেট লাইন ইকুয়েশনটা যদি আমি চিন্তা করি, সেটা হবে y ইকুয়ালস টু mx প্লাস c ফরম্যাটে। যেহেতু y অ্যাক্সিস থেকে 5 ইউনিট কাটছে, সো আমি জানি বাই ফর্মুলা স্ট্রেট লাইন ইকুয়েশনটা হবেই y ইকুয়ালস টু হাফ এক্স প্লাস 5। এখন পালা হচ্ছে একটা পয়েন্ট বসে আমাকে চেক করা। মানে হচ্ছে এই পয়েন্টটা যদি এই স্ট্রেট লাইনের উপরে থাকে, তাহলে এক্স এর জায়গায় আমি যখন -10 বসাবো, ওয়াই এর ভ্যালু পাবো 0। এরকম করে মানে ইকুয়েশনকে স্যাটিসফাই করবে। তো আমি যদি এক্স এর জায়গায় -10 বসাই, তাহলে ওয়াই এর ভ্যালু পাচ্ছি 0। তার মানে এই পয়েন্টটা স্ট্রেট লাইনের উপরেই আছে কোন একটা জায়গায়। এরকম করে এই পয়েন্টটা যদি আমি বসাই, মানে হচ্ছে 8, তখনও পাচ্ছি 9। এটা কিন্তু স্যাটিসফাই করলো। সিমিলার ওয়েতে আমরা যদি দেখি, এটা বসাই, এটা বসাইলেও আমি দেখতেছি 6.5 আসবে। -2 যদি বসাই, -2 যদি বসাই, -2, তাহলে আসতেছে 4। তার মানে হচ্ছে 2 আসে নাই। তো এটা মিন করে যে স্ট্রেট লাইনটা উপরে এই পয়েন্টটা নাই। তো আমি পয়েন্টটাকে মার্ক করলাম। -8 যদি বসাই, আমি দেখতেই পাচ্ছি -8 বসাইলে 1 আসবে। তার মানে এটাও স্ট্রেট লাইনের উপরে আছে। তো ওভারঅল আমার সলিউশন হচ্ছে এটা, এই পয়েন্টটা স্ট্রেট লাইনের উপরে নাই। তো আমি দেখি, ইয়েস, আমাদের আনসার কারেক্ট। পরবর্তী কোশ্চেনটা যদি দেখি যে ইন দ্য স্ট্যান্ডার্ড xy প্লেন দ্য সার্কেল হ্যাজ রেডিয়াস 6 ইউনিট, সেন্টার 7, 3, the circle intersect x-axis with a0 and b0. What is the value of a plus b? তার মানে একটা সেন্টার 7, 3 তে একটা সার্কেল আছে। এই সার্কেলটা x-axis কে, সরি, x-axis কে দুইটা পয়েন্টে ইন্টারসেক্ট করছে। সেই দুইটা পয়েন্টে কোঅর্ডিনেট দিয়ে দিচ্ছে। একটা হচ্ছে a0, আরেকটা হচ্ছে b0। এবং সার্কেলের যে রেডিয়াস সেটা বলতেছে 6। তো এখানে এই কন্ডিশন থেকে আমরা কিন্তু একটা ইকুয়েশন ফর্মুলেট করতে পারি, যে কি এই সেন্টার থেকে এই পয়েন্টের ডিস্টেন্স এটা হচ্ছে 6। তার মানে 7 মাইনাস a হোল স্কোয়ার, 0 মাইনাস 3 হোল স্কোয়ার, যেটা ডিস্টেন্সের ফর্মুলা আমি জানি, স্কোয়ার রুট অফ 7 মাইনাস a হোল স্কোয়ার প্লাস 0 মাইনাস 3 হোল স্কোয়ার ইজ ইকুয়ালস টু 6। এবং এটা যদি আমরা সলভ করি, বোথ সাইডে প্রথমে স্কোয়ার করব। স্কোয়ার করলে আসবে এরকম একটা কোয়ান্টিটি, এবং সেটা সলভ করলে এর দুইটা ভ্যালু পাবো, একটা +5 এর জন্য, একটা -5 এর জন্য। এর দুইটা ভ্যালু, একটা আসবে 2, একটা হচ্ছে 12। মানে হচ্ছে এখান থেকে যদি আমি প্লাস সাইন ইউজ করি, তাহলে পাবো 2, মাইনাস সাইন ইউজ করলে পাবো 12। এখন এই এর দুইটা ভ্যালুর জন্য আমি যদি দেখি দুইটা ভ্যালু কেন পাইলাম, আমি যদি এটার জন্য সলভ করতাম, সেখানেও কিন্তু 2 and 12 পাইতাম বি এর জন্য। তার মানে একটা এই পয়েন্ট পাইছি 2, আর একটা এই পয়েন্ট পাইছি 12। তো আমাদের বলছে যে এই a প্লাস বি সেটা কত।
2 + 12 সেটা হতো 14। তো আমার আনসার আলটিমেটলি হবে 14। আমরা একটু চেক করি। হ্যাঁ, আনসার হচ্ছে 14। লাস্ট যে প্রবলেমটা আমরা দেখব কোঅর্ডিনেট জ্যামিতিতে, যে ইন এক্স ওয়াই প্লেন দ্য ইকুয়েশন অফ লাইন পি ইজ 2x - 4y। মানে একটা ইকুয়েশন একটা লাইনের দেওয়া আছে, m is the intercept of the line p and n is the intercept of line p, y intercept, সরি। এটার মানে হচ্ছে p হচ্ছে x intercept, তার মানে এই স্ট্রেট লাইনটা এই x অ্যাক্সিস এবং y অ্যাক্সিসকে যে যে পয়েন্টে ইন্টারসেক্ট করলো, এই ইন্টারসেপ্টটা হচ্ছে p, এই ইন্টারসেপ্টটা হচ্ছে n, y ইন্টারসেপ্টটা হচ্ছে n। এইটুকু বলে দিছে। তাহলে m - n আর m + n এই দুটার ভ্যালুটা কি হবে? So, এটা হচ্ছে, তো আমি প্রথমত ইন্টারসেপ্টের একটা ফর্মুলা আছে, ওই ফরম্যাটে নিয়ে তারপরে কাজ করা যায়। আরেকটা ইজিয়ার ওয়ে হচ্ছে, আমি যদি x এর ভ্যালু 0 বসায় দিই, তাহলে y এর ভ্যালু পাবো -1/4। এটা হচ্ছে আমার y ইন্টারসেপ্ট। আবার আমি যদি y এর ভ্যালু 0 বসায় দিই, তাহলে ইকুয়েশন থেকে x এর ভ্যালু পাবো হাফ। তার মানে এটি হচ্ছে আমার x ইন্টারসেপ্ট। এখন m প্লাস n এই দুইটা যদি করি, m মাইনাস n যদি করি, দুইটার ভ্যালু কি সমান আসবে সেটা আমি দেখতেছি, বা কোনটা বড় আসবে। তো m হচ্ছে হাফ মাইনাস n হচ্ছে -1/4, এবং এটার ভ্যালু আসে ক্যালকুলেটর অথবা সাধারণ অ্যালজেব্রিক ওয়েতে যদি এটা লিখি 1/4, তার মানে 3/4। তার মানে m মাইনাস n সেটার ভ্যালু হচ্ছে 3/4। m প্লাস n যদি আমি একটু খেয়াল করি, m প্লাস n অবভিয়াসলি ছোট হবে, কারণ হচ্ছে m হাফ আর n এর ভ্যালু হচ্ছে -4। এখানে আলটিমেটলি যেটা থাকবে এটা হচ্ছে 1/4। তো আমরা দেখতে পাচ্ছি অবভিয়াসলি 3/4 কিন্তু বড়। তাহলে কোয়ান্টিটি বা কলাম 1 এ যে কোয়ান্টিটি আছে সেই কোয়ান্টিটিটা বড়। আমরা যদি চেক করি, ইয়েস, আনসার ইজ কারেক্ট। তো এই ছিল মোটামুটি আমাদের কোঅর্ডিনেট জ্যামিতির কয়েকটা এক্সাম্পল। আমরা নেক্সট ভিডিওতে চলে যাব।